অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলছি। আপনারা জানেন, আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আমরা আমাদের সদ্য প্রয়াত মা মাটি ও মানুষের নেত্রী, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে যিনি আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, ফাতোয়া পাঠ এবং পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য আমরা আজকে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি। এবং আপনারা যারা আমাদের সহযোগিতা করেছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন এক সময় আমাদের ছেড়ে স্বয়ং সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। আসলে দুঃখ প্রকাশ করতে গিয়ে বা কথা বলতে গিয়ে আমার কণ্ঠ রোধ হয়ে যাচ্ছে, কণ্ঠ কাঁপছে। আমি শুধু আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে আহ্বান করব, তারা যাতে সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মন খুলে দেওয়া করেন। তিনি যাতে জান্নাতের সর্বোচ্চ বাগিচায় অবস্থান করেন, আমরা মহান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করি। আপনারা জানেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমনই একজন ব্যক্তিত্ব, উনি শুধু বাংলাদেশের ইতিহাসের অংশ নয়, উনি বাংলাদেশের জাতীয় ঐক্যর জীবন্ত একজন প্রতীক। তাই আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক উপস্থিতি, জীবন্ত উপস্থিতি বাংলাদেশের স্থিতিশীলতার জন্য ছিল অপরিহার্য। তিনি যেহেতু ঈশ্বরের ডাকে এখন সাড়া দিয়ে ওপারে চলে গেছেন, আমরা তার যে রেখে যাওয়া স্মৃতি, তার যে রেখে যাওয়া দৃষ্টান্ত এবং তার যে কর্মপরিকল্পনা ছিল, তার যে স্বপ্ন ছিল, লালিত স্বপ্নগুলো ছিল, সেই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা জানেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আদর্শিক অভিভাবক। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে তিলে তিলে গড়ে তুলেছেন। তার স্নেহের পরশেই কিন্তু আমরা আজকে এই ছাত্রদল এই জায়গায় এসে পৌঁছেছি। আমরা দেশবাসীর কাছে আবারও আহ্বান করব আপনাদের মাধ্যমে। আপনারা জানেন, ইতিমধ্যেই আমাদের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র এবং মা মাটি ও মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র, আমাদের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান গত 25 ডিসেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর আমাদের যে শূন্যতা শুরু হয়েছে, আমাদের অভিভাবক শূন্যতা হয়েছে, আমরা বিশ্বাস করতে চাই দেশনায়ক জনাব তারেক রহমান সেই শূন্যতা পূরণ করবেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় তিনি বলিষ্ঠ ভূমিকা রাখবেন এবং সেই ভূমিকা রাখতে গিয়ে অবশ্যই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। আবারও আপনাদের কাছ থেকে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় আপনাদের ধর্মীয় রীতি অনুযায়ী স্বয়ং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন, উনি যাতে জান্নাতের সর্বোচ্চ বাগিচায় অবস্থান করে। আবারও আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি। আপনারা জানেন, বিগত 30 ডিসেম্বর বাংলাদেশের মা মাটি ও মানুষের নেত্রী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মাতা, বিএনপি চেয়ারপারসন, সাবেক 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, যিনি এদেশের জনগণের অধিকার আদায়ের আন্দোলনে, এদেশের স্বাধীনতা পরবর্তী সময় থেকে সকল গণতন্ত্রকামী আন্দোলনের যারা নেতৃবৃন্দ, তাদের অনুপ্রেরণার উৎসস্থল ছিল আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আমাদেরকে ছেড়ে ইহলোক ত্যাগ করেছেন, যার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে, যার স্নেহ মায়া মমতার মধ্য দিয়ে এবং দেশপ্রেমের দীক্ষায় দীক্ষিত হয়ে যে সংগঠনটি গড়ে উঠেছিল সাধারণ শিক্ষার্থীদের সবথেকে আস্থাশীল হিসেবে, প্রতিনিধিত্বকারী হিসেবে, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভ্যানগার্ড হিসেবে যে সংগঠনটি পরিচিত ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়, আজকে আমাদের সেই আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে আমরা শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলাম, কবর জিয়ারত করতে এসেছিলাম এবং আমরা এখানে দোয়া করেছি, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছি। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সেই লক্ষ্যে আমরা সকলের কাছে দোয়া করেছি আল্লাহ তাআলার কাছে। আজকে আমাদের এই কবর জিয়ারতে আমাদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশচন্দ্র রায় সাহস, সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন শাওন সহ সহসভাপতিবৃন্দ,
যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ সহ সাধারণ সহ সাংগঠনিক সম্পাদকবৃন্দ সহ হল পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিল। আমরা সকলের কাছে আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই এবং তার যে আমরা তার এই শূন্যতাকে, তার এই আমাদের এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আগামী দিনে যে গণতান্ত্রিক প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি যে দীর্ঘ আজীবন সংগ্রাম করে গেছেন, সেই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তার সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা আগামী দিনে কাজ করতে চাই।